আপন হাতে বান্দা বান্দি মাওলা বানায়া বলো না আপন হাত আপন হাতে বান্দা বান্দি আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে থালায়া কেমনে দিবা জাহান্নামে থালায়া সকলেরই দরজা ফিরিয়া আপনারি দরজায় রইলাম পড়িয়া হাতে কইরা পায়েছি কর আল্লাহ লাগায়া হাতে কইরা লাগায়া কেমনে দিবা জাহান্নামে থালায়া ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদাতুল কাফিরিন আমার মাওলা জাহান্নামের আগুন জ্বালাইবে মানুষ আর পাথরের দ্বারা। আল্লাহর বান্দা আমার নবীর দাম বুঝাইতে চাইছিলাম, আপনাদের মনে আছে ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম এক পাল্লায় যদি দেওয়া হয় আমার নবীর মুহাম্মাদের মিমের ওজন হইবে না। আল্লাহু আকবার। বান্দা একজন নবী এখনো তো দ্বিতীয় আসমানে আছে, সে আসবে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য। মনে আছে নবীদের নাম মনে আছে? একটু বলো না। ঈসা আলাইহিস সালাম বাজান সে এখনো দ্বিতীয় আসমানে আছে বাবা, সে আসবে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য। যখন নাকি মেরাজের রাইতে সূরা বনী ইসরাঈলের ভিতরে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার মাওলা পবিত্র মক্কা শরীফ থেকে তার দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন না যুবকেরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাজার কাবা ঘরের জমজম কুয়ার পাশে নিয়া তার বুকটার এইভাবে টাচ করে ফাটিয়ে ফালাইয়া বামদুদের দুই আঙ্গুল নিচে একটা জিনিসটা যেটা সর্বনাই মুরিদেরা কলব কয়, এটারে আল্লাহ কলব কইছে, নবীর কলব কইছে বাবা। এইটারে মেডিসিন দিয়ে ঠিক করা লাগে। ইল্লাল্লাহ 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 জরব পড়া লাগবে, জরব জরব ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জমানো বন্ধ রাখবেন না, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমত নাজিল হইছে, আল্লাহু আকবার বলেন না। না দেখলে নাকি নাজিল হইছে, কথা সত্য কথা কয় না তো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার দয়াল নবীর কলব বাজান আল্লাহ জমজমের কুয়ার পানি দিয়া ধুইছে, এই নিয়ে 4 বার পর্যন্ত নবীর কলব ধোয়া হইছে। সুবহানাল্লাহ। 4 বার যদি নবীর কলব পরিষ্কার করা লাগে ইসলাম মুসলমানের মাথা, তোর কলবে এত রিয়া এত কেবে এত অহংকার এত তাকাব্বুরি এত দিমাগ এত হিংসা এত কলবের মধ্যে বোঝায় যারে নামায় নাইলে আসমান জমিন সৃষ্টি হইতো না,
তার ওপেন হার্ট যদি 4 বার সার্জারি করা লাগে বাবা, জিবরাইল বলছে নবী আপনার ভিতর থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মৎসর্য সব ধুয়ে ফেলাই দেওয়া হয়েছে। আল্লাহু আকবার কান্নাগা। আপনার মধ্যে আর কোনো দুনিয়ার প্রেম নাই, সব বাইসে টাইনে ধরে ফেলাই দেওয়া হয়েছে। 4 বার অপারেশন করে আল্লাহ আপনার থেকে সব বার করে, অপবিত্র জিনিস সব বার করে ফেলাইছে। এখন আপনি না আল্লাহু আকবার আল্লাহ, এখন আপনার কলবটা আল্লাহ মারাত্মক পবিত্র। 4 বার যদি নবীর করা লাগে, আমার মত আব্দুল্লাহ সাবিরির কয়বার করা লাগে বাবা? এ আল্লাহর বান্দা, পর্দার অন্তরালের মা বোন, এ যুবকের দলেরা, আমার নবী ডাক্তার আমি উম্মে হানির ঘরে ঘুমাইয়া রইছি। উম্মে হানির মধ্যে, ঘরের মধ্যে আমি শোয়া, অটোমেটিক আরেকটা রাওয়াত আছে, উম্মে হানির ঘর আর মক্কা শরীফ মাঝ বরাবর জায়গায় শোয়া, অথবা উম্মে হানির ঘরের মধ্যে শোয়া। নবী ডাক্তার খেলা আসেনি আপনাদের, এই মেরাজের ঘটনা কইতেছি। আল্লাহ উম্মে হানির ঘরের মধ্যে ঘুমানো, নবী ডাক্তার বলে আব্দুল্লাহ সাবিরি জানাই দাও, আমি দেখলাম কতগুলা সাদা সাদা মানুষ আইয়া রুমটা ভরিয়ে গেছে। আমার ভাই জিবরাইল ডাক দেখ, আল্লাহর হাবিব নবী ঘুমায়া রইছে, নবীরে বাজান ডাকে না। ঘুমে উঠবার একটা তরিকা আসেনি, একটা সুন্নাত তরিকা আছে, পাও ধরে চলে উঠো না খা, না খা, এই একটা সুন্নাত তরিকা। আর একটা আছে, যদি পানি হাতের মধ্যে কত লইয়া থোপাশি মারতে পারেন, এই আর একটা তরিকা। এই হলো ডাহিতে তরিকা। কারণ বাবা বাজান বেড়াইতে যায় বিভিন্ন লন্ডন, আমেরিকা বাবা, যখন তাড়াতাড়ি ধাক্কা দাও, তোমার নাতি কিন্তু অল্পতে হার্টের সমস্যা হইতে পারে। ডাক্তার বলছে, মেডিকেল সায়েন্স বলছে, ঘুমন্ত ব্যক্তিটারে আস্তে আস্তে ডলিয়া উড়াইয়া লাগবে বাবা। কারণ তোমার নাতির রুহু আমেরিকা চলিয়া গেছে। কত পাগলের রুহ মদিনা চলিয়া যায়, কত আশেকের রুহ বর্তমানে সর্বনাশ। কবে যাইবে ফাল্গুন মাসে, এখন রুহু চলিয়া গেছে। ভালো বুঝিয়া লাগে না, আর কিছু ভালো লাগে না। ট্রলার ভাড়া করে, গাড়ি ভাড়া করে, তোরা যাবি সর্বনাই, তোকে টাকা আমি দেবো, লাগলে খাওয়ান খরচ আমি দেবো, তোকে বাড়ির গরুর ঘাস আমি কাটবো। আল্লাহু আকবার। সর্বনাই যাবি নি, সব পাগল হয়ে গেছে। আল্লাহ অন্তরটা সর্বনাই সরিয়ে গেছে। এই লোকটা ঘুমের অবস্থা, কত দেশ বিদেশ ঘুরে কথা কন্যা, হঠাৎ যখন ধাক্কা মারছো, কত হেফজোখানা মাদ্রাসা দেখছি জোড়া ব্যাত লইয়া টাস করে বাড়ি দেয়। পোলাপান বেদি কইয়া সিলে বিলে দিয়ে এইভাবে উঠে বাবা। আস্তে বাজান বেরেন্ডা শট হয়ে যাইবে, আস্তে আস্তে বেরেন্ডা লুপস হয়ে যাবে, মুখস্থ করতে পারবে না। আস্তে আস্তে হাতটা দুর্বল হয়ে যাইবে, কথা হয় না। এ জিবরাইল আলাইহিস সালাম দাঁড়াই রয়েছে, দয়াল নবী ঘুমাইয়া রয়েছে। জিবরাইল উঠায় না, জিবরাইলের গাল দুইটা বানাইছে আল্লাহ ঠান্ডা বানাইয়া বাবা। জিবরাইল আস্তে আস্তে নবীর পা মুবারকের কাছে যাইয়া তার ঠান্ডা গালটা নবীর পাল লাগে লাগাই দিয়েছে। আল্লাহ দেখে তাতেও বাজান কাজ হয় না। জিবরাইল জিব্বা বাইর করিয়া আমার দয়াল নবীর পবিত্র পায়ের মধ্যে জিব্বাটা টাস করে লাগাই দিয়েছে বাবা। লাগাই দিয়েছে, নবী চট করে ঘুম থেকে উঠিয়া বইছে। উঠিয়া দেখে মানুষে মারা ফেরেশতা, আল্লাহ সাদা সাদা পোশাক পরা ফেরেশতারা বইয়া রইছে। জিবরাইল ডাকতে বলে, নবী এত বছর সর্বনাইয়া তাবলিগে গেছেন যারে পাওয়ার জন্য, এ পাগলেরা যারে দেখার জন্য বেহাসো, আজকে সেই মাওলা তোমার সাথে দেখা করবে। কেমন হইবে যখন আমার মাওলা তার 70,000 নূরের পর্দায় একটা আর দুইটা না, একটা দুইটা পর্দা না, আশেক জাকের সালেক বান্দাবান্দির সামনে, বেশি বেশি জিকির করনেওয়ালার সামনে, পর্দা করনেওয়ালার সামনে, আর যারা জিকির বাজান সারে নাই, আমার মাওলা যখন বলে ফেরেশতারা হটা দাও আমার পর্দা, হটা, আল্লাহু আকবার, আমার পর্দা হটাইয়া দে, আমার 70,000 নূরের পর্দা টাস টাস করে ছিদ্র করিয়া দে, আমি আমার আশকের সামনে দেখা দেব। আশেকেরা যারা মুরাকাবায় ডুবতেছো,
وفي أنفسكم أفلا تبصرون বলে সাবিরি বয়ান করতে বইলে এমন অবস্থা কেন? তোমার বক্তা তো সবক প্রথম দাই আদায় করতে দোস্ত এখনো পারে নাই। আর আব্দুল্লাহ সাবিরি বাবা একবার আর দুইবার না তিনবারের মতো একই সবক তিনবার পারি দিছে। একবার আর দুইবার না 21টা সবক তিনবার পারি দিয়ে সারিয়ে দিছি। তিনবারের মতো সারিয়ে দিয়েছি। তিনবার আদায় করার পর হুজুরে কইছে আমি সেইটা মনে হয় আদায় কর। মাঝে মধ্যে আদায় করি আল্লাহ মাঝে মধ্যে এইটা আদায় করি। তুমি আমার পারবাই না, তুমি যতই জানিস দাও আমার সাথে তমের জিকিরটা নিয়ে তোর বক্তাও হবে না, তুইও পাবি না। তোর বক্তা শুধু তরিকার ব্যবসায়ী করে না, সবক আদায় করে নাই, জীবন হবে না। আমার লাগে পাঁচান পাঁচটা নিয়ে পারবি না। আছে না জিকির? আছে না? আছে আছে। কানতে আল্লাহ সাথে হু বলো আল্লাহু আল্লাহু জানা থাকলে বলো তো এই সবকের তাসিরটা কি? মাঠে দাঁড়াই বলো এই পাঁচান পাঁচ আউয়াল সবকের তাসির কি বলো? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। যখন বউদারে ঘুমাবো বউ স্পষ্ট সকালবেলা কইবে স্বামী গো গতকাল আপনি ঘুমাইয়াছিলেন কিন্তু আপনার নাক স্পষ্ট ডাকছে আল্লাহু আল্লাহু আল্লাহ। এই হলো সবকের তাসির। আস্তে আস্তে ভাবা যখন নাকি তুমি ঘুমাইয়া যাবা অটোমেটিক দেখবা আল্লাহু আকবার হইছে দমের জিকির করলাম হাফসে দম। অটোমেটিক দেখবা তোমার প্রত্যেকটা সুলতানে আজকে জারি হয়ে যাবে বাবা। প্রত্যেকটা বসনের নলকম দিয়ে আল্লাহ 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 জিকির জারি হবে। ও মাওলার বাগো আল্লাহ নবী কাজ জিবরাইল যখন আমার পার লাগে আল্লাহু আকবার জিব্বাটা লাগাইছে আমি উঠে দিই আমার ঘরটা ভরা ফেরেশতারা ডাক দিয়ে বললাম জিবরাইল কই যাব? জিবরাইল কয় নবী গো আল্লাহ আপনার সাথে দেখা করবে। আমার মাসুক মাওলার সাথে দেখা করবে। কোন আসে মাওলা দেখা করার কথা শুনে থাকতে পারে না। আশায় আশায় জনম গেল মাওলা না চাইলা ফিরিয়া আর কতকাল থাকব মাসুক তোমার দিদার পানে চাইয়া আর কতদিন থাকব মালিক তোমার দিদার পানে চাইয়া। নবী মুসার সনে কইছিলা কথা তোর পাহাড় নিয়া নবী ইউনুসের সনে কইছরে কথা মাছের পেটে নিয়া। নবী ইব্রাহিমের সাথে কইছিলা কথা নবী ইব্রাহিমের সাথে কইছরে কথা নমরুদের আগুনে ফালাইয়া আর কতকাল থাকব মাসুক তোর দিদার পানে চাহাইয়া। দুনিয়ার যারা প্রেম করে তারা কইতে পারবে না আর কতকাল থাকব দয়াল তোমার দিদার পানে চাহাইয়া। তুমি ঈশার সামনে কইছিলা কথা আসমানে উঠাইয়া সৈয়দ ফজলুলের সামনে কইতেছ কথা সৈয়দ ইসহাকের সামনে কইতেছ কথা ওই শর্মা নাইশো ওয়াইয়া আমার সামনে কইবার কথা কবরেতে নিয়া। তুমি সাবিরের সামনে কইবার কথা কবরেতে নিয়া। কর বন্ধু তোর মনে যাহা কর মাওলা তোর মনে যাহা
আমার মাওলারে দেখতে মনে চাই কি চায় না? এখানে মাওলারে মনে চায়, দেখতে চাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পারে যাইয়া মাওলারে দেখছে রে বাবা। এক যারা পরিমাণ নূর সারার সাথে সাথে পাটা টাস করে ফাটে গেছে বাবা, পাটা পুরিয়া ছাই হইয়া গেছে। ওরে সালা কেমনে সহ্য করবো জ্বালা, চায় না আমার জ্বালা জুড়ায় না, আমার জ্বালা জুড়ায় না। আর নবীর ইশকে জ্বলছে আগুন রে, ওই আগুন নেবে না, জ্বালায় আমার জুড়ায় না। একটু বলো না শেখেরা, নবীর ইশকে জ্বলছে আগুন রে, ওই আগুন নেবে না, আমার জ্বালা জুড়ায় না। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় জিবরাইল সব কষ্ট আপনাদের তাহলে মোনাজাত দিয়ে দিল। যখন নাকি আমি চলিয়া গেলাম বাইতুল মুকাদ্দাস যাইয়ে দেখি আমার নবী কেমন বড় নবী, একটু প্রমাণ করার জন্য ঘটনা বলেন। বাইতুল মুকাদ্দাস যাই এখন ভাঙতে চায়, বাইতুল আকসা আপনারা যার মসজিদে আকসাও বলেন বাবা বাজান, আমার নবী বলে আমাকে মক্কা শরীফ থেকে সেই বাইতুল আকসা লইয়ে যাওয়া যাও, বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া গেল। আমি ওখানে যাইয়া মসজিদের মধ্যে তাকাইয়া দেখি আমার বাবা আদম আলাইহিস সালাম থেকে সমস্ত নবীরা আমার অপেক্ষায় দাঁড়াই রয়েছে বাবা। তোমার ইন্তেজারে যত আশিকিন, তোমার ইন্তেজারে যত আশিকিন হে রহমাতাল লিল আলামিন, বলো রহমাতাল লিল আলামিন। তোমার ইন্তেজারে যত আশিকিন, তোমার ইন্তেজারে যত জাকিরিন হে রহমাতাল লিল আলামিন। আপনার এলাকায় যদি নবী আইতে কি দিয়ে আপ্যায়ন করতাম বাবা, তারে যদি একবার দেখতে পাইতে রে, ওরে হিজর আসে একবার যদি স্বপ্নেও দেখতে পারো, হাদিসের মধ্যে আছে জাহান্নামের আগুন হারাম, যে দেখবে তার জন্য সানবারা, তার জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার। নবীর স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যাইবে, তারে দেখার জন্য তোমরা পাগল হয়ে যাইতা। আজকে যদি মুলাদি হিজলা নবী আইতো, কোন হেলিকপ্টার আমার দয়াল নবীরে তোমরা আনতা, কোন জায়গায় বসাইতা? কত মানুষ নবীর পায়ে পড়িয়া যাইত। সাহাবীরাও তো এইরকম পাগল ছিল। ওদের ময়দানে যখন নাকি লোহার হেলমেটটা বাড়ি মারিয়া, বেঈমানেরা এমন বাড়ি মারছে, লোহার হেলমেটটা নবীর মাথার মধ্যে টাস টাস করে ঢুকিয়া গেছে। মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকিয়া গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তালাশ করে আমার নবী কই, আমার নবী কই। ওদের ময়দানে এদিকে তাকান, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকাও। পুরো ওদের ময়দানে ঘোষণা হয়ে গেছে মুহাম্মদ কোতেলা, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ দুনিয়ায় নাই। একটা মহিলা দৌড়া, ইহুদিরা কাফেররা ডাক দেখার, মহিলা তোমার বাবাও বাইসা নাই, তোমার স্বামীও নাই, তোমার কলিজার টুকরা একমাত্র সন্তানটাও বাঁচিয়া নাই। ওই মহিলা কয় চাই না তার শুনতে, বলো কেমন আছে আমার দয়াল নবী। আমার বাবা লাগবে না, আমার মা লাগবে না, আমার জোরের ভাই লাগবে না, আমার সন্তান লাগবে না। কেমন আছে? আপনারা তো যুক্তির আশেক, আপনারা তো ভক্তির পাগল না। আপনারা তো যুক্তি দিয়ে ভক্তি খোঁজেন, যুক্তি আর ভক্তি এক থালায় রাখা যায় না। যার ভিতরে ভক্তি ঢুকিয়া যাইবে তারে আর যুক্তি দিয়া কোনো কাজ করা যায় না। এ মহিলা দৌড়ার কয় কারা কোথায় আছে? আমার নবী কয়, আমার নবীর মা নাই, আমার নবীর আব্বা নাই। এ কাফেরের আমার নবীর কই রাখছে? কাফেরেরা
কয় তোমার স্বামীও পয়সা নাই, কয় চাই না তা শুনতে। কয় তোমার ছেলেও নাই, কয় দরকার নাই। কয় তোমার আব্বাও নাই, কয় লাগবেই না। কয় তোমার জোরের ভাই নাই, কয় আমি বাদ দিয়ে দিছি। তাড়াতাড়ি বলো আমার নবী কেমন আছে। ময়দানটার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। পুতলা মোহাম্মদ নবী দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ ও আল্লাহ হযরত আলী পাগলের মতো দৌড়ায়, আমার নবী কই ওদিকে বাজান না। আমার নবীর একটা গুহার মধ্যে ঢুকানো হয়েছে, পুরো মাথায় হেলমেট ভাঙ্গা ঢুকিয়ে গেছে। আল্লাহ আল্লাহ, বেলাল বাবা লোহার হেলমেট বাসায় কামড়াইয়া ধরছে, দাঁত দিয়া টান মারছে, জাগায় কয়টা দাঁত টাস টাস করিয়া ভরিয়া গেল। আল্লাহ, লোহার জিনিসটা না উড়াইতে পারে না। কেমন আসে কইছো? নবীর আশেকের কথা তো তাদের মুখে মানায়, তোর আর আমার মুখে মানায় না। আমার আর তোমার মুখে তাদের ইশকের কথা মানায় না। দাঁত ভাঙ্গিয়া গেল, রক্ত জল বইয়া গেছে। ওদিকে আর এক সাহাবী মাটির মধ্যে বাজান উপরে উপরে কি জানি ছাড়তে আসে। দয়াল নবী তাকাইয়া দেখে নবীর মুখের তাজা রক্ত সাহাবীর সাইডে খাইয়া বলাইতেছে। আমার নবী ডাক দিয়া কয়, কি রে আমার রক্ত কেন খাও? সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, ওই রক্ত যার শরীরে ঢুকবে তার জন্য জাহান্নামের আগুন হারা। ওই রক্ত যার শরীরে ঢুকবে তার জন্য জাহান্নামের আগুন হারা হয়ে যাবে। আমি রক্ত আমি পয়সা পয়সা অনেক রেফারেন্স দিতে পারবো। আমার দয়াল নবীর পেশাব সাহাবীরা খাইছে বাবা, কারণ তার পেশাব মোবারক, ঘাম মোবারক, তার পায়খানা মোবারক। বিশ্বাস হয় না? এ মুসলমান, বিশ্বাস করতে পারো না? আমার নবীর শরীরের ঘাম মিশকো আম্বরের চাইও ঘেরা নাই তো বাবা। সামাইলে তিরমিজির মধ্যে খুললে দেখবা সব ঘটনা বাংলায় বিস্তারিত লেখা আছে। দয়াল নবীর ভুরু দুইটা কেমন ছিল, তার চোখ মোবারক কেমন ছিল। তুমি এমন উম্মত, আমার দয়াল নবীর 100-র উপরে নাম আছে, তুমি তো তাও জানো না। সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুজনাবিন, খাতামান নবীন, সাকিয়া কাউসার, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, শাফিউল মুজনাবিন, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা, আউয়ালুন নবী, আখিরুন নবী, জাহিরুন নবী, বাতিনুন নবী, শামসুদ দুহা, বাদরুদ দুজা, সানাদানা মাওলানা। আল্লাহু আকবার, নারে তাকবীর। আমি তো 50টার মতো বললা দিছি রে। আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন নামের অর্থ কি? আমার দয়াল নবী সমস্ত নবীদের ইমাম। পরে কেমনে ইমাম ও ইমাম হইল? বাইতুল মুকাদ্দাসে যেদিন নামাজ পড়াইছে, আমার দয়াল নবীকে আমি ঢুকে দেখি বাইতুল মুকাদ্দাস 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বরে ভরা। আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই ওই জায়গায় দাঁড়ায় রয়েছে। আমি যখন ঢুকলাম, আমার বাবা আদম আলাইহিস সালাম বলতেছে, মুহাম্মদ সামনে যাও, ইমামতি করো, নামাজ পড়ো। আসছে পরে দাম সবার উপর, মুহাম্মদ সামনে যাইয়া নামাজ পড়ো। নবী কয়, আব্বা আপনি যান, আমরা আপনার সন্তান কেমনে সামনে যাব? আদম আলাইহিস সালাম কয়, আমি প্রথম মানুষ হইতে পারি, তোমার সামনে নামাজ পড়াবো সেই ক্ষমতা আমার না। ও মুহাম্মদ, সামনে যাই নামাজ পড়ো। মুসা আলাইহিস সালাম কয়, কার উম্মত হইছো চেনো তারে? কার উম্মত হইছো চিনো? আল্লাহু আকবার। কার উম্মত হইছো তার পরিচয় নিও। আল্লাহ মুসা আলাইহিস সালাম যাইবেন, ঈসা নবী যাইবে না। আমার নবী যেদিন সেদিন ইমামতি করছে, সেদিন একটা লকব পারছে, ইমামুল মুরসালিন, নবীদের ইমাম। নারে তাকবীর।
আমার নবীর যখন 7 বছর বয়স, এ আরিফ কই, 7 বছর বয়সে যখন নাকি আল্লাহ আল্লাহ কপাল পড়ছে তোর, আল্লাহ আল্লাহ 7 বছর যখন বয়স, 7 বছর বয়স আমার দয়াল নবী চোখ করছে। চৌকুটা বুঝেন, যে এলানি হয়, এলানি হয়, কষ্ট হয় না আপনাদের? টাইম দেখা লাগে না? আমার মোনাজাত দিয়ে যেতে হয়, কষ্ট হয় আপনাদের? আল্লাহু আকবার। বয়স হইল 7 বছর, চোখে এলানি হয়েছে। এলানি বলে, আপনাগুলাকে এলানি বলে, যেখানে ফুল ওঠে। আমার নবীর চোখ করছে, এক কথায় চোখ করছে। বাজান কত ফকির বাক্কার এলাকায় থাকে, ওই পানি ভরা দিলে, ঝাড় দিলে চোখের ব্যথা ভালো হইয়া যায়, আসে কি না? ভালো হয় কি হয় না? চোখের ব্যথা ভালো হয়। আব্দুল মুত্তালিব শুনতে পাইল এক খ্রিস্টান ওজা আছে, খ্রিস্টান ওজা, উনি খ্রিস্টানদের মধ্যে ভালো আলেম, ভালো পাদ্রী। ওনার কাছে 7 বছরের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিব কোলের মধ্যে লইয়া, মা নাই আব্বা নাই, জগতের বড় ইতিম, কোলের মধ্যে লইয়া খ্রিস্টান পাদ্রীর ঘরের দ্বারে যায়। খ্রিস্টান পাদ্রীর দুয়ার দ্বারে বইয়া রইছে বাবা। আল্লাহ ঘন্টার পর ঘন্টা যায়, খ্রিস্টান পাদ্রী দরজা খোলে না। জোরে বলেন, দরজায় কেনা বসা বাবা, সরদার দুজাহান বসা। আল্লাহ আকবার না। আরে বেটা, যে হয় সে একবার এক পাতার কালি হয়, নারায়ে তাকবীর। নবী রাসূল আসা, নবী রাসূলেরা, ওলি আফজালেরা, তাদের 7 বছর বয়স থেকে খেলাধুলা শুরু হয়। নবী রাসূল, ওলি আফজাল, তাদের কয় বছর বয়সে? 7 বছর কালে খেলাধুলা শুরু হয়। আল্লাহ মুসা আলাইহিস সালাম কোলের মধ্যে, খাতার মধ্যে শোয়া, ফেরাও নাই একটা সুমা দিয়েছে। নবী তো চেহারা সুন্দর না, পা কাফেরও গলে গেছে। আল্লাহ কাফেরের অন্তর গলে যায়। নবীর গালের দ্বারা একটা সুমা দেওয়া ধরছে। মুসা আলাইহিস সালাম খাতায় পেছাই না, ডুমায় পেছাই না, ওই অবস্থা একটা থাপড় দিয়েছে বাবা, কানের তবদা পড়িয়া ছেলে কয়েক ঘন্টা। নারায়ে তাকবীর। নবীদের হাত, নবীদের হাত, আল্লাহ আকবার না, আল্লাহ নবীদের হাত। ওই মুসা আলাইহিস সালাম আজরাইলের একবার থাপড় দিয়েছিল, মনে আছে? আজরাইলের থাপড় দেওয়ার পর আজরাইলের একটা চোখ পড়িয়ে গেছে বাবা। নবীদের নবুয়তের পাওয়ারই হাত, ওলি আল্লাহদের বেলায়েতের পাওয়ারই হাত। আল্লাহু আকবার না। ঘটনা বলবো, সামনে বলবো, যুবক তোর যুবক, যুবক রে। আর একটা ঘটনা বললি শেষ করবো, আপনাদের কষ্ট হয় বাবা। কষ্ট দিয়া বয়ান আমি করব না, ও মুসাফির বান্দগা তুরি, বহু দূরে ঠিকানা, আসবে জানা কালবে জানা, কবর আখের ঠিকানা। আমার নবী 7 বছর বয়স, খ্রিস্টান পাদ্রীর দুয়ারে বসা। আমার নবীর চোখ করছে, এলানি হয়েছে। পাদ্রীর যার বুক নেবে তার দাদায়, মানুষ চেনে না। আল্লাহ আকবার না। মানুষ চেনে, গরু তো চেনে ঘাস। আইলে বেটায় তালাশ করে কোন জমিতে তার ভালো চাষ। মানুষই তো মানুষ চেনবে, ওলি আল্লাহরাই তো ওলি আল্লাহ চেনবে। এক আলেম আর এক আলেমের এলেম মাপতে পারবে না, আপনি পারবেন না। আমি কত বড় আলেম, হুজুরে ভালো জানে বাবা। আল্লাহু আল্লাহ, আমার মতো আলেম কত হুজুর পাও বসতে রাখে না। আমার মাওলা দয়া মায়া করে আপনাদের সামনে বসাইছে, এই মাঠের মধ্যে আমারে পড়াইতে পারে আব্বা, সেই রকম আলেম বসা আছে বাবা। আমার নবী তো 7 বছর বয়সের মানুষ রে, খ্রিস্টান পাদ্রীর ঘরের দরজায় বসা বাবা। আল্লাহ, মানুষ যদি জ্ঞানী হয়, ও বিধর্মী হইলেও বাজান ভালো। জ্ঞানী মানুষ বিধর্মী হওয়া কি সবসময় খেয়াল রাখতে। জ্ঞানী মানুষ যদি জ্ঞানী হয়, ও বিধর্মী হইলেও ভালো, ও শত্রু হইলেও ভালো। কারণ জ্ঞানী আস্তে আস্তে বুঝতে পারলে আর শত্রু তৈরি করবে না। আর সেটা মূর্খ, আর মাথায় কিছু নাই, ও বন্ধু বানাইও লাভ নাই। বন্ধু হইয়া কাছে আইবে, আস্তে আস্তে তোর গলা ধরবে, একদিকে তোর সর্বোচ্চ লুটিয়া তারপর বাইরে যাবে বাবা। এই জন্য জ্ঞানী লোকেরা বলছে, জ্ঞানী শত্রু ভালো, মূর্খ বন্ধু ভালো না। খ্রিস্টান পাদ্রী বাজান লেখাপড়া তো কম করে নাই। খ্রিস্টানদের পাদ্রী মানে মুসলমানদের আলেম, খ্রিস্টানদের পাদ্রী, আর ইহুদিদের পপ, কথা হয় না? আল্লাহ আল্লাহ। ইহুদিদের ফাদারও বলে, ও খ্রিস্টানের আবার ফাদারও কয়। আমাকে বরিশাল দেখছি বাজান আছে ফাদার, কি দেয় ফাদার, হুজুরকে নাম বলে ফাদার। আল্লাহ আল্লাহ। ফাদার শব্দের অর্থ কি?
হাদার শব্দের অর্থ কি? বাবা। আল্লাহু আকবার, আল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ ওই খ্রিস্টান পাদ্রী ঘরের মধ্যে বইয়া রইছে, ঘুমাই রইছে, বাজান ওঠে না। আমার নবী ডাক দেয় না, দাদারে ডাক দেয়, আব্দুল মুত্তালিবের ডাক দেয়, দাদু যান ওই সব কয় ঘন্টা থাকবেন, দরজায় যাইয়া ধাক্কা দেন। দাদা দরজায় যদি ধাক্কা দিতে পারেন, খ্রিস্টান পাদ্রী যদি আলাপ পায় উঠে আইবে, নিয়ম না? হয়তো যে সালাম দেবেন, কয়টা সালাম? 3টে সালাম। 3টে মারতেন, পুরুষ থাকলে বাইরে না, বাইরে আপনার কথা টাকা আর নাহলে তারপর বেশি পারেন দরজাটা যাইয়া আলাদা রেখে বার্তা আছেন, কথা হয় না, এতটুকু হারা যায় না। এর বাইরে আর যা এখন নয়, আলাদার ঘরে না পাইলে হে একাল বাড়িতে অকুলতে যাইয়ে দেয় মাত্রের মধ্যে কয়েকজন আসেনি, কথা হয় না, বেড়া বেড়া কথা হয় না। আল্লাহ নবীর তরিকা হইল 3বার সালাম দেওয়া, সালামের উত্তর নাই, ঘরে ঢোকার পারমিশন। হ্যাঁ আছে আছে, বারিন্দে যেতে পারবেন না, বারিন্দে যাওয়ার কোনো কায়দা নাই। আল্লাহু আল্লাহ। আমার নবী ডাক দেখায়, সব দাদা যান খ্রিস্টান পাদ্রীর দরজায় যাই একটু আগাম দেন। নো আল্লাহ, দাদাকে আমি পারবো না, 7 বছর